আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটু কাজে বের হয়েছিলাম, এরপরে একটু পিজা কিংয়ে গেলাম। লালবাগ পিজা কিং, অনেকে চিনেন, পুরান ঢাকার এটা আর কি। তো ঢুকলাম, এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু আপনাদের জন্য ভিডিও করলাম। তো একটু খাওয়া দাওয়া করব, একটু কাজে এসেছিলাম আর কি। তো কাজটা শেষ করতে করতে দুপুর হয়ে গেছে, প্রায় 2:30টার মতো বাজে। তাই একটু ভাবলাম একটু বসে খাওয়া দাওয়া করি, সাথে আমার আম্মু ছিল। তো এখানে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম পিৎজা একটা অর্ডার দিয়েছিলাম, 6 ইঞ্চির সম্ভবত, হ্যাঁ। আর দিয়েছিলাম এখানে সস, তারপর চিলি সস, হ্যাঁ, মেয়োনিজ, এগুলো ওনারা দিয়ে দিয়ে যাচ্ছিলো। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, এটা আবার এটাতেও চিজ ছিল আর কি। তো বাসায় তো এইভাবে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই খাই, তো এখানে একটু আমি চিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছি। তো এটা অনেক গরম ছিল, প্রথমে আমি হাত দিয়ে খেতে চাইছি আর কি, হাত দিয়ে আলুটা উঠে কি না দেখতেছি না, উঠতেছে না। তো আমি আবার কাটা চামচ ইউজ করলাম। তো এই যে দেখেন, অনেক বেশি চিজি ছিল, খেতেও খুব মজা ছিল। এখানে আসলে আমি এসেছিলাম আমার এই টেইলার্সে এসেছিলাম, তারপর একটু ব্যাংকে কাজ ছিল, এখানে এসেছিলাম। তো টেইলার্সে জামা কাপড় দিয়ে তারপর হাতে একটু সময় ছিল, ভাবলাম একটু বসে একটু আড্ডাও দেওয়া যাক আর একটু খাওয়া দাওয়া করা যাক। এখানে যে পিৎজাটাতেও চিজ ভালোই ছিল, ভালো অ্যামাউন্টেই ছিল। পিৎজাটা মোটামুটি ছিল, তবে হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই উইথ চিজ এটা একটু ভালো ছিল খেতে। পিৎজা কিংয়ে যারা খেয়েছেন তারা জানেন এখানকার খাবার মোটামুটি ভালোই, মানে লালবাগের মধ্যে বলা যায় যে খুব ভালো আর কি খাবার ওইখানে। আর এর তো পিৎজার যে ক্রাস্টটা ছিল এটা মানে একটু পাতলাই ছিল, তো আমার কাছে বেশি মোটা ক্রাস্টের মানে পিৎজা অত ভালো লাগে না খেতে। এরপর এগুলা খাওয়া শেষ হলো, এরপরে যে আমি একটা এখানে প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম, এটা আম্মুই বলছে আর কি অর্ডার দিতে। আমার এগুলা পুরোটা খেতে পারিনি, যে দেখেন অর্ধেক রয়ে গিয়েছে, এগুলো আবার বাসায় যাওয়ার সময় পরে পার্সেল করে নিয়ে গিয়েছি। এখানে ছিল 2 পিস চিকেন ফ্রাই ছিল, আর ছিল এখানে চিকেন চিলি, সম্ভবত একটা গ্রেভি টাইপের সাথে দিয়েছিল, আর ছিল ভেজিটেবল উইথ ফ্রাইড রাইসটাতে ওনারা অনেক কিছু দিয়েছিল। এমনিতে রেস্টুরেন্টে হয় কি, ব্লাটারের সাথে নর্মাল ফ্রাইড রাইসটা যেটা ওইটা দিয়ে দেয়, কিন্তু এটাতে অনেক কিছু ছিল, ক্যাপসিকাম ছিল। বিশেষ করে আমি ঝালটা অনেক বেশি পছন্দ করি, ঝালের অ্যামাউন্ট ভালো ছিল। তারপর এগ ছিল, ক্যাপসিকাম, গাজর, টমেটো, অনেক কিছুই ছিল আর কি। তো মানে চিকেনটা খুবই ভালো লাগছে খেতে। তো এই তো খাওয়া দাওয়া করলাম, এরপরে যা ছিল সব খেতে পারিনি, পার্সেল করে আম্মুকে বলছি তুমি নিয়ে যাও বাসায়, আমি আর পারতেছি না খেতে। তো এই প্ল্যাটারের সাথে একটা কোকও ছিল, আর একটা এক্সট্রা কোক আমি অর্ডার করে নিয়েছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করতেছিলাম। এই তো মাঝে মধ্যে আসলে এরকম একটু ভালো লাগে বাইরে খাওয়া দাওয়া করতে, সবসময় তো ঘরে খাওয়া দাওয়া করি। আর এখানে আমি খাওয়া দাওয়া শেষে আমি একটু কিছু কেনাকাটা করেছি। এই যে এখন আমি বাসার দিকে যাচ্ছি। এরপর আমি বাস থেকে নেমে একটা এই মামাকে দেখেছি, ওনার কাছ থেকে আমি জুতাটা সেলাই করে নিয়েছি। এই জুতাটাই আমি কিনেছি, এই যে আপনাদের যে দেখালাম কেনাকাটা করেছি। তো জুতাটা আমি এখানে সেলাই করে নিচ্ছি, কারণ আমি যে এলাকাটায় থাকি এটার মধ্যে বৃষ্টি হলে অনেক বেশি পানি উঠে যায়, আর জুতা যতই দাম দিয়ে কিনি না কেন, পানি লাগলে জুতাটা মানে আঠাটা ছুটে গেলেই ছিঁড়ে যায়। তো এর জন্য জুতাটা আমি সেলাই করে নিয়েছি। তো এরপরে বাসায় আসার পর আর ক্যামেরা অন করিনি, এটা ছিল তার পরের দিনের ভিডিও। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক বেশি কাপড়, আমি অনেকগুলো কাপড় ধুয়েছি, তারপর ক্যামেরাটা অন করেছি। রাত্রে এসে আর আমি টায়ার্ড হয়ে গিয়েছি, মানে ক্যামেরাটা আর অন করিনি। আর এখানে যে আমি লাউ শাক ভেজে, লাস্ট ব্লগে দেখেছিলেন আপনারা, আমি লাউ শাক বেছে ফ্রিজে রেখেছিলাম, আমার খেয়ালই ছিল না যে লাউ শাক আছে ফ্রিজে। এরপরে আমি মানে খুঁজতে খুঁজতে ফ্রিজে গেলাম যে কী রান্না করা যায়, দেখলাম যে পলিথিনের মধ্যে লাউ শাক। আমার পরে মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ, আমার তো মানে খেয়ালই ছিল না যে আমি যে রেখেছি বেছে। তো এরপরে এটা মানে বের করে আমি অর্ধেকটা নিয়েছি, পুরোটা রান্না করব না, আসলে আমরা মানুষ, বাবুকে নিয়ে মাত্র 3 জন, এত রান্না করলে থেকে যায়। আর শাকটা রাত্রে খেতে চায় না, তাই দুপুরের জন্য অল্প করে মানে অর্ধেকটা আমি বের করে নিয়েছি। এটাকে ভালোভাবে আমি 3-4টা ধোয়া দিলাম,
ক্যামেরাতে আসলে অত বেশি দেখাই না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আপনারা মনে করবেন না কিন্তু যে আমি একটাই মাত্র ধোয়া দিয়েছি। অনেকগুলো 3-4টা ধোয়া দিয়েছি, যত পর্যন্ত আমার কাছে ভালো মনে হয়েছে তত পর্যন্ত হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। ক্যামেরাতে আসলে এডিটিংয়ের সময় অনেক কিছুই সরে যায়, আসলে বোঝা যায় না, কিন্তু ক্যামেরাতে যা দেখেন তার পেছনে আসলে আরও 1-2 বার করা হয়, সেটা আসলে রেকর্ড করি, কিন্তু করলেও এডিটিংয়ের সময় কেটে দেই, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য। আর এইখানে আমি একটু গরম পানি ফুটিয়ে নিচ্ছি, একদম অল্প। এটার মধ্যে আমি শাকটা দিয়ে শাকটা একটু সেদ্ধ করে নিব, আর এই পানিটা ফেলবো না, এই শাকটা সেদ্ধ করে এই শাকের সাথে এই পানিটা শুকিয়ে নিব। আর শাকটা বাগার দিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে, শাকটা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, হ্যাঁ, রসুন, শুকনা মরিচ, এগুলো সব বাগার দিয়ে শাকটা জাস্ট ঢেলে একটু নাড়াচাড়া করলেই হবে, তাই বেশিক্ষণ কুক করতে হয় না এইভাবে, এই নিয়মে করলে। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন আমি বেশি করে নিয়েছি, লাউ শাকের রসুনটা একটু বেশি হলে ভালো লাগে। আমি 2টা আলু কুচি করে নিয়েছি ছোট সাইজের, আর অনেকগুলা কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আমি ঝাল বেশি খাই, আর শুকনা মরিচ আমি 2টা এইভাবে মানে ছিঁড়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের অ্যামাউন্টটা একটু বেশিই দিলাম, কারণ লাউ শাকের মধ্যে তেলটা একটু বেশিই ভালো লাগে। সব কিছু আসলে অল্প তেলে রান্না করলে স্বাদ হয় না, মাঝে মধ্যে একটু আনহেলদিও খেতে হয়। তো এই তো এখানে আমি তেলের মধ্যে শুকনো মরিচটা আগে দিয়ে রসুনটা দিয়ে একটু হালকা রসুনটা মানে ভেজে নিব, যাতে তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা আসে। এই যে আমি দিয়ে দিলাম, এখন আমি হচ্ছে একটু ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে দিব। তো এটাই আর কি। তো আপনাদের একটা রিকোয়েস্ট করি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আপনারা পাশে থাকবেন। তো এই তো এখানে আমি এখন রসুনটা ভাজার পর পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করে ভাজার কোনো দরকার নাই। শাকের মধ্যে হচ্ছে মানে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, অত বেশি ব্রাউন ভাজতে হয় না। পেঁয়াজ শুধু মাংসের বেলায় আর হচ্ছে গরুর গোশতের বেলায় হচ্ছে, গরুর গোশত তো অনেক সময় আমরা একসাথে পেঁয়াজটা দিয়ে দিই, আর মুরগির মাংস রান্না করার সময় হচ্ছে পেঁয়াজ ভালো করে ব্রাউন করে ভাজতে হয়। তো এই যে এগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে এভাবে ভেজে নিয়ে তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু হালকা কিছুক্ষণ ভেজে নিব, বেশি ভাজতে হবে না, মানে চিকন চিকন করে, যেহেতু কাটা এটা এইভাবে হচ্ছে গলে যাবে। আসলে লাউ শাক তো সবাই রান্না করতে পারেন, তারপরও হচ্ছে আমি যেহেতু রান্না করতেছি, আমি সারাদিন কি করি, কি খাই, কি রান্না করি সবই আপনাদের হচ্ছে শেয়ার করি, এই জন্য রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা হচ্ছে নতুন কোনো রান্না বান্না পারেন না, হইতে পারে তাদের এই ভিডিওটা দেখে হেল্প হতে পারে, এইটার কথা চিন্তা করে আসলে শেয়ার করা, এছাড়া কিছু না। অনেকে এর চাইতে ভালো করে অনেক সুন্দর করেও রান্না করতে পারেন, সেটা আমি জানি। আমি যা পারি যতটুকু পারি যেভাবে পারি আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করি। তো এই তো এইখানে আমি এই যে দেখেন শাকটা পানিটা একবারে শুকিয়ে নিয়েছি, তাই এখন আর কি বেশি নাড়াচাড়া করতে হবে না। এখন কড়াইয়ের মধ্যে ঢেলে জাস্ট কিছুক্ষণ এইভাবে ভেজে নিলেই হবে ওই বাগারের সাথে। তো এই তো আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতো দিবেন, যে যেমন লবণ খান, সবাই তো একরকম লবণ খায় না। তারপরে এখানে আমি 1 চা চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি। তো খাবারটা মানে খেতে ভালো হয়েছে, আমি খেয়েছি তাই বলতেছি, মানে শাকের ভাজিটা মজা হয়েছে। আমার হঠাৎ করে কেন জানি লাউ শাক খেতে ইচ্ছে করেছিল, তাই ওই দিন গিয়ে সন্ধ্যার সময় এনে হচ্ছে বেছে রেখেছিলাম, কিন্তু ফ্রিজের মধ্যে যে আছে আমি একদম হচ্ছে ভুলেই গিয়েছি। ভালো যে দেখলাম, না তো দেখা যায় তো শাকটা নষ্ট হয়ে যেত আর রান্নাও করতে পারতাম না। তো এই তো আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি। এটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে, শাকটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি 4-5 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। তেলটা যত পর্যন্ত তেলটা না উঠবে তত পর্যন্ত জাস্ট একটু নাড়াচাড়া করে এভাবে কুক করে নিতে হবে। ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু আমি শাকটা আগেই সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ না করলে তখন হচ্ছে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো এই যে দেখেন শাকের ভাজিটা আমার রেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি আরও আমার কিছু রান্না বান্না আছে, একটু চিকেন রান্না করব। বাবু তো আর শাক দিয়ে খাবে না, একটু ওর জন্য চিকেন রান্না করব। তো রান্না বান্নাগুলো শেষ করি, আপনাদের সাথে রান্না বান্না শেষ করে আবার পরে দেখা হবে। এই যে আমার শাক ভাজিটা শেষ, এখন এটা আমি ডাইনিংয়ে গিয়ে রেখে দিব, ডাইনিং টেবিলে গিয়ে এটা রেখে দিব। তো চলেন আবার হচ্ছে আমি
এই যে এখন গোসল টোসল করে আমার সন্ধ্যার নামাজ মানে আমার দেরি হয়ে গিয়েছে অনেক, তাই গোসল টোসল করে একবারে সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে, তাই নামাজটা পড়ে আমি খেতে চলে আসলাম। আমি শাক রান্না করার পর চিকেন রান্না করেছি আজকে আর কি। আমার সব কাজে একটু লেট হয়ে গিয়েছে, এমনিতে আমরা 2টার মধ্যে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে যায়, সব কাজ শেষ হয়ে যায়। তো আজকে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমি রাত্রে কালকে সারা রাত কারেন্ট ছিল না, এর জন্য ঘুমাইতে পারিনি, যার কারণে একটু লেট করে উঠেছি। তারপরও হচ্ছে একা হাতে কাজ তো, কাপড় ধোয়া, বাসি কাজ করা, যা হয় আর কি। ওই ছোট সংসারে যে পরিমাণ কাজ থাকে, বড় সংসারে কিন্তু একই কাজ থাকে, তবে কাজের পরিমাণ মানে কোয়ালিটি একই থাকে, তবে পরিমাণে হয়তো বা একটু বেশি থাকে, কিন্তু পরিশ্রম কিন্তু আমাদের সবারই একই হয়। তো এই জন্য এখন একটু খেয়ে নিব, খেয়ে তারপর হচ্ছে যে ভিডিওটা এখন ভয়েস ওভার দিচ্ছি, এটা এডিট করে পাবলিশ করব আপনাদের জন্য। তো একটু লাউ শাক নিয়ে নিলাম। এই তো এখন হচ্ছে একবার খেয়েছি, আরেকবার আপনাদের খেয়ে হচ্ছে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক মজা হয়েছে। আল্লাহর কাছে অনেক মানে শুকরিয়া যে আল্লাহ এত কিছু মানে খাবার ভাগ্যে রেখেছে, আমাদের রিজিকে রেখেছে। তো আল্লাহর যত শুকরিয়া করব ততই কম। তো তো আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই ভালো হয়েছে খেতে। কারা কারা লাউ শাক পছন্দ করেন কমেন্টে জানাবেন আমাকে, আর আমার রান্নাটা কেমন হয়েছে এটা আমাকে জানাবেন। আর এখানে তো খাওয়া দাওয়া আমি করতেছি, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করব। একসাথে অনেকগুলো কাজ করেছি, ঘর গুছানো, কাপড় ধোয়া, বাসি কাজ করা, রান্না বান্না করা, তারপর মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও অন করে কিছু জিনিসপত্র যে শেয়ার করেছি, আবার এডিট করা, অনেক কিছুই করেছি একসাথে। তো এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার আপনাদের সামনে আমি আসবো। এই তো এরপরে আমি একটু ঘুমাইছিলাম, ঘুমানোর পর ওই যে আপনারা দেখেছেন মামার কাছে আমি সেলাই করাইতেছি জুতাটা। এই যে এই জুতাটাই মানে এই জুতাটা নতুন অবস্থায় আমি সেলাই করে নিয়েছি যাতে একটু বেশি দিন টিকে। তো আমার কাছে জুতার দোকানে ঢোকার পরে জুতাটা ভালো লেগেছে, আমি বেল্টওয়ালা দেখেই কিনেছি। আমি বেল্ট ছাড়া জুতা পরতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। যেভাবে সেলাই করে নিয়েছি। তো জুতাটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। এর মধ্যে একটু পুঁতির কাজ করা ছিল, একটু আমার কাছে অন্যরকম আনকমন একটু লেগেছে, এই জন্য নিলাম। বেশি উঁচু না, এটা হচ্ছে বোরকার সাথে পরা যাবে, সালোয়ার কামিজের সাথেও মানাবে, মানে সব কিছুতেই মানে মানানসই হবে আমার কাছে মনে হয়েছে। তো ঠিক আছে, কেমন হয়েছে জানাবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।